আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি আজকে রান্না করব, আমরা তো সব মাছ দিয়ে সব কিছু দিয়ে পাতুরি খেয়েছি। আজকে আমরা খাসির মাংস দিয়ে পাতুরি রান্না করব। তোমরা আমার সাথে থাকো। খাসির মাংসর পাতুরি। আমি এখন প্রথমত চুলায় পেঁয়াজ, রসুন, আদা এগুলা কুচি ভেজে নেব। সুন্দর করে এগুলো এখন আমি ভেজে নেব। আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। যখন একদম সুন্দর করে, যেমন পাতুরিতে মশলা তৈরি করতে হয় ঠিক সেভাবে ভেজে নেব লাল লাল করে, নাহলে ভালো ফ্লেভার পাওয়া যাবে না। এখন আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। ভালো একটা ফ্লেভার যে বের হয়ে আসবে তখন আমি এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সুন্দর করে সবগুলো একত্রে ভেজে নেব 5 সেকেন্ডের জন্য। দিয়ে আমি এই যে চুলাটা অফ করে দিলাম, না হলে পুড়ে যাবে। আমি এখন শিলপাটাতে এটাকে বেটে নেব। আমি এখন শিলপাটাতে মশলাটা পিষে নেব। যত সুন্দর করে মশলাটা পেষা হবে তত ভালো লাগবে খেতে। আমার মশলাটা পেষা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি যে মশলাটা বেটে নিলাম, ভাজা মশলা, যে মশলাটা ভেজে বেটে নিলাম, আর আমি বন্ধুরা আমি যে মাটনটা খাসির মাংসটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে দিয়েছি। আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে নিয়েছি, কারণ পাতুরি করতে গেলে সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে, এই জন্য আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। আমি এখন এটা সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই তোমরা মাংসটা মশলা দিয়ে মেখে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে, তাহলে সুন্দর ফ্লেভারটা ভিতরে চলে যাবে। আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি।
আমি যে পাতুরিটা করব খাসির মাংস, সেই পাতাটা আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পানি একটু হালকা গরম করে দিয়েছি। এখন এই পাতাটা আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু নরম করে নেব। এখন আমি এই যে 30 সেকেন্ডের জন্য পাতাটা একটু এপুট ওপুট করে নেব। আর এখন বর্ষার পাতা, কোনো জীবাণু থাকলেও আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যদি কোনো জীবাণু থাকে সেটাও চলে যাবে ইনশাল্লাহ। এই জন্য আর কি জাস্ট এই যে আমার হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে 30 সেকেন্ড আমি এখনই নামিয়ে নিচ্ছি। এখন পাতাটা বেশি নরম হয়ে গেছে। আমি এখন কচু পাতা গেলা ওই যে 30 সেকেন্ডের জন্য একটু ভাপিয়ে নিয়েছিলাম, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আপনারা অবশ্যই জাস্ট 10 সেকেন্ড 5 সেকেন্ড ভাপিয়ে নেবেন, বেশি করতে যাবেন না, বেশি করতে গেলে ছিঁড়ে যাবে। দরকার নাই কোনো চাপ নেওয়ার, আমি একটু চাপ বেশি নিয়ে ফেলেছি। এই জন্য আমি এখন এই যে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। বেশি চাপ নেওয়ার কোনো দরকার নাই, প্রয়োজনে কাঁচা পাতাটা দিয়েও করতে পারবেন, কিন্তু কাঁচা পাতাটার মধ্যে সুন্দর করে ফ্লেভারটা যাবে না, আপনার মনটা ভরবে না খাওয়ার সময়। এমন করে দিলে আপনার মনটা সব কিছু ভরে যাবে। আমি ওপর থেকে একটা লেবু পাতা দিয়ে দিচ্ছি, আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাতুরি মানেই তো সরিষার তেল, পরিমাণ মতো। আমি এখন এটাকে ভালো করে সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি এবং কিছু টুথপিক দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি যেন বের হয়ে না যায়। আপনারা টুথপিক না থাকলে বাসায় অবশ্যই একটা কোনো কিছু দিয়ে বেঁধেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি চুলাতে পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এই যে সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এর মধ্যে পাতুরিটা দিয়ে দিলাম। উঠিয়ে দেখি কী অবস্থা। এই যে আমি চুলাটা আস্তে দিয়ে দিছি, আস্তে আস্তে এটা সুন্দর মতো পাতুরিটা হতে থাক, কারণ সুন্দর মতো না হলে তো সব কিছু সিদ্ধ হবে না ভালো মতো। এই জন্য আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। আমি এখন এই পাশ থেকে টুথপিকগুলা উঠিয়ে নিচ্ছি, কারণ আমি উল্টিয়ে দেব, উল্টিয়ে দিলে তো টুথপিক থাকলে দিতে পারবো না। এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে সুন্দর একটা ফ্লেভার, সম্পূর্ণ মশলার ফ্লেভারটা পাতার ভিতরে চলে যাবে, মাংসের ভিতরে চলে যাবে। আর যদি না ঢাকা যায় তাহলে কিন্তু ফ্লেভারটা ভিতরে ঢুকবে না। আমি আবার ঢেকে দিচ্ছি। কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো তোমাদের। খাসির মাংসের পাতুরি এত মজা লাগছে, গন্ধটা দেখতে যেমন সুন্দর, ফ্লেভারটা এত এত ভালো বের হয়েছে। বিশ্বাস করো, তোমরা বাসা অবশ্যই একদিনের জন্য হলেও ট্রাই করবে, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। এত সুন্দর একটা ভালো ফ্লেভার এসছে। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, না জানি খেতে এটা কত মজা লাগবে। অবশ্যই তোমরা একদিন ট্রাই করবে। আমি একটু খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ভিতরটা। ইস, জোশ জোশ, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। পাতুরিটা সিদ্ধ হয়ে গেছে, তেমন খুব মজা, একদম গলে গেছে। যদি
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কী হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার খাসির মাংসর পাতুরি তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ অপ্রয়োজনীয় বাইরে বের হও না। ঢাকার অবস্থা তো এখন খুব খারাপ, এই জন্য বলছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে বেরানোর কোনো দরকার নাই। অবশ্যই তোমরা পাতুরি তৈরি করার সময় এইভাবে একটা লেবুর পাতা দিয়ে দিলে তাহলে তোমাদের খেতে খুব খুব ভালো লাগবে, ফ্লেভারটা এত মজা আসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।